বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে খেলাটা যে জমে উঠেছে এবং খেলাটাকে যে আইসিসি জমিয়ে তুলেছে তা বোধহয় এখনও আমরা টের পাইনি। এবং টের আমরা না পেলেও যাদেরকে নিয়ে আমরা লাফাচ্ছি সেই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম তিনি কিন্তু ঠিকই টের পেয়েছেন। গতকালকেই আমরা গত রাতে খবর পেয়েছি যে আইসিসি বাংলাদেশের 100-র বেশি সাংবাদিকের করা আবেদন বাতিল করে দিয়েছে। বাংলাদেশের কোনো সাংবাদিক বিশ্বকাপ কাভারেজে যেতে পারবে না। এটা যে কত বড় ক্ষতি বাংলাদেশের গণমাধ্যমের, যে গণমাধ্যমের পাকপন্থী সাংবাদিকরা এতদিন পাকিস্তানের দালালি করেছে, তারা কি এখন টের পাচ্ছে যে বিশ্বকাপ কাভারেজে না গেলে তাদের গণমাধ্যম, তাদের প্রতিষ্ঠান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের রুটি রুজির উপরেও একটা বড় আঘাত আসবে। বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্ট কাভার করতে পারবে না বাংলাদেশের সাংবাদিক, অন দ্য স্পট রিপোর্টিং করতে পারবে না, ফুটেজ দেখাতে পারবে না, খেলার মাঝবিরতিতে কোনো মন্তব্য বাইট দিতে পারবে না, সরাসরি যুক্ত হয়ে টেলিভিশনের নিউজে তারা কোনো আপডেট দিতে পারবে না, অন্যের নিউজের উপরে নির্ভর করতে হবে এবং অন্য টেলিভিশন চ্যানেলের ফুটেজ কিনে তারপরে দেখাতে হবে। তখনও যদি এরা টের না পায় তাহলে আমার মনে হয় যে এদের ঘুম জীবনেও ভাঙবে না। এদের ঘুম যখন ভাঙছে না তখন ওয়াসিম আকরাম বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডকেও যেমন ধুয়ে দিয়েছেন তেমনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও ধুয়ে দিয়েছেন। পাকিস্তান যে বাংলাদেশকে নিয়ে নাচাচ্ছে, বাংলাদেশকে পুতুলের মতো নাচাচ্ছে, এর সমালোচনা যেমন করেছেন তেমনি বাংলাদেশ যে ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে, আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে মিলিয়ে ফেলেছে, আইপিএলের কর্তৃপক্ষের সঙ্গে আইসিসিকে মিলিয়ে ফেলেছে, সেই ব্যাপারের তীব্র সমালোচনা করছেন। চলুন একটু জেনে আসি আমাদের পিয়ারি পাকিস্তানের পিয়ারি ক্রিকেটার ওয়াসিম আকরামই কিভাবে আমাদের সমালোচনা করছেন। নাকি এবার ওয়াসিম আকরামকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আপনারা বলবেন যে ওকে এখনই গ্রেপ্তার করা হোক? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের কথা। ওয়াসিম আকরাম, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, এই ক্রিকেটাররা এতটাই কিংবদন্তি পর্যায়ের ক্রিকেটার যে পাকিস্তানের নাগরিক হলেও তাদেরকে সমর্থন করা যায়, তাদের খেলা ভালো লাগে এটা বলা যায়। মানে পাকিস্তান ব্যাপারটাকে মাথায় রেখেও বলা যায় এমন পর্যায়ের ক্রিকেটারের একজন হচ্ছেন ওয়াসিম আকরাম। সেই ওয়াসিম আকরাম কি বলছেন, যুগান্তর কি বলছে দেখুন তাদের শিরোনামে। যুগান্তর বলছে, বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কি পরামর্শ দিয়েছেন একটু সংক্ষিপ্ত আগে জেনে নিই। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছে, বাংলাদেশ খেলতে চায় না বলেই পাকিস্তান কেন টি-20 বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেটের জন্য কি এমন করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকেই মনোযোগ দেয়া। অর্থাৎ পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে এক হাত তিনি ধুয়েছেন। চলুন একটু বিস্তারিত জানি, তারপরে বাংলাদেশ সম্পর্কে তিনি কি বলছেন সেই মন্তব্যে যাব। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের, এরই মাঝে সাংবাদিকদের না করে দিয়েছে আইসিসি। একটা আইসিসির অ্যাকশন শুরু হয়ে গেছে। সেরকম একটা মুহূর্তে বাংলাদেশ বাদ পড়ায় পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন গুঞ্জন, মূলত বাংলাদেশি সাংবাদিকদের তৈরি করা গুঞ্জন এবং পাকিস্তানি কিছু অতি উৎসাহী সাংবাদিকের তৈরি করা গুঞ্জন। সেই গুঞ্জন বিষয়ে পাকিস্তানকে শান্ত থাকার এবং শ্রীলঙ্কায় নির্ধারিত ম্যাচগুলোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, বাংলাদেশ খেলতে চায় না বলেই পাকিস্তান কেন টি-20 বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে, তাদের খেলায় মনোযোগ দেওয়া উচিত। এদিকে ভারতের ভেন্যুতে ম্যাচ খেলতে আপত্তি জানিয়ে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোই সেটি অন্য ক্রিকেটারদের কাছেও ভালোভাবে গৃহীত হয়নি। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেছেন, বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে ক্ষতিটা একমাত্র তাদেরই হবে।
এই কথা আজহারউদ্দিন যখন বলেছেন তখন তার কথার কোনো গুরুত্ব থাকবে না। এই কথা পাকিস্তানের একজন ক্রিকেটার বললে হয়তো একটু গুরুত্ব তৈরি হতো। আজহারউদ্দিন সত্যি কথা বলছেন, তার কথার গুরুত্ব থাকবে না। এএনআইকে তিনি জোর দিয়ে বলেন, ভারতের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই, ওরা না এলে ক্ষতিটা ওদেরই হবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অভিযোগ করার সুযোগ নেই। ওয়াসিম আকরাম আরেকটি কথা, মানে আজহারউদ্দিনের কথা বাদ দিয়ে আমরা, ওয়াসিম আকরাম আরেকটা মন্তব্য করছেন। ওয়াসিম আকরাম যে মন্তব্য করছেন সেটা আরও ভয়াবহ, সেটা দেখে নিন। সেটা টেনিস স্পোর্টসকে ক্রিকেট শোতে দেয়া এক মন্তব্যে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, আইপিএল আর আইসিসিকে মিলিয়ে ফেলাটা বোকামি, আইসিসি পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেও বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। অর্থাৎ আইসিসি নিরাপত্তা নিশ্চিত করার পরেও বাংলাদেশ খেলবে না, এই কথা বলাই নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে বাংলাদেশ, এটা বলছেন ওয়াসিম আকরাম। এখন কি ওয়াসিম আকরামকে আপনি ফ্যাসিস্টের দোসর বলবেন? বললে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ওয়াসিম আকরামকে না বললেও খালেদ মাহমুদ সুজনকে বোধহয় বলবেন। আজকে খালেদ মাহমুদ সুজন একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা হয়তো রাজনীতিতে জিতে গেলাম এটা ভাবছি, কিন্তু ক্রিকেটে যে দীর্ঘ সময়ের জন্য আমরা হেরে গেলাম এটা আমরা ভাবছি না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আবার তিনি এটাও বলেছেন যে আপনি যদি নিরাপত্তার শঙ্কার কথাই বলেন, তাহলে ভারত বাংলাদেশ ভিসা বন্ধ করে দিচ্ছেন না কেন? বাংলাদেশের নাগরিককে চিকিৎসা নিতে, এটা করতে, ব্যবসা করতে বিভিন্নভাবে বাংলাদেশি নাগরিককে আপনি ভিসা দিচ্ছেন কেন? অনুমতি কেন দিচ্ছেন ভারতে যাওয়ার জন্য? ভারতে যদি নিরাপত্তা নাই থাকে তাহলে তাদেরকে অনুমতি দিচ্ছেন কেন? আবার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওখান থেকে মাল আসছে এদিকে, এদিক থেকে মাল যাচ্ছে ওদিকে, ওখান থেকে যে মাল আসছে সেই মাল কেন বন্ধ করছেন না আপনি? ওই মালের ট্রাকে তো বোমাও পাঠাতে পারে, আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আপনি সেই নিরাপত্তার কথা কেন ভাবছেন না? আগে ওইটা বন্ধ করেন, বন্ধ করে তারপরে বলেন খেলোয়াড়দের নিরাপত্তা নেই, তার খেলোয়াড়দের আপনি যেতে দিয়েন না। এই মারাত্মক অভিযোগ করেছেন খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদের এই বক্তব্যটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিতে এতটুকু সময় নেব না আমরা, হয়তো সেরকম পরিস্থিতিই হবে। এই যে ব্যাপারগুলো, মানে খালেদ মাহমুদ সুজনের এই বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গৃহীত হবে না, অথচ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পাগল ছাগলগুলো, মানে দুই একজন পাগল ছাগল, তারা যখন বলছে যে বাংলাদেশ দলকে আমরা পাঠাচ্ছি না কিংবা সরকার পাঠাচ্ছে না কারণ ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছে, তারা যদি একটা স্যাবোটাজ করে, মানে আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে আছে, তারা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপত্তার শঙ্কা হবে, নিরাপত্তা বিঘ্নিত করবে তারা। এই বক্তব্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের মুখে যখন আমরা শুনি তখন বুঝতেই হবে যে ক্রিকেট বোর্ড কি বদ্ধ উন্মাদদের দিয়ে চলছে, যেটা একেবারে চোখে আঙুল দিয়ে ওয়াসিম আকরাম বলে দিলেন যে আইসিসি আর আইপিএল এক জিনিস না। আইপিএল আর আইসিসি এক করে দেখে বাংলাদেশ চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আইসিসির যে ইভেন্ট হবে সেই ইভেন্টের নিরাপত্তার দায়িত্ব ওই দেশের থাকে না, সরাসরি আইসিসির থাকে। ফিফার যখন খেলা হয় নিরাপত্তার দায়িত্ব ফিফার থাকে, সেই ব্যাপারটা হ্যান্ডেলিং করে আইসিসি কিংবা ফিফা। এখানে আইপিএলের সঙ্গে আইসিসিকে মিলিয়ে ফেলে আমরা যে বড় বোকামি করেছি, আমরা যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের দিকে গেছি এবং রাজনৈতিকভাবে জেতার জন্য জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যাপারটা ওয়াসিম আকরাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ওয়াসিম আকরাম কিন্তু পাকিস্তানি এবং সেই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো, যে পাকিস্তান আমাদের জন্য বিশ্বকাপ পর্যন্ত বয়কট করে ফেলছে। বয়কট করছে কি? পাকিস্তান নাকি বিশ্বকাপের দল ঘোষণা করেছে, পাকিস্তান বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে। বয়কটটা করবে কবে তাহলে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।